আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের যে বাংলা বই আছে সেই বাংলা বইয়ের ষষ্ঠ পৃষ্ঠা থেকে, অর্থাৎ ৬ পৃষ্ঠা থেকে। ইতোপূর্বে আমরা ১ থেকে ৫ পৃষ্ঠা আমাদের প্রথম যে পার্ট ছিল সেই পার্টে আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমাদের প্লেলিস্ট থেকে, অর্থাৎ তোমাদের বাংলা তৃতীয় শ্রেণী লিখে দিবা ক্লাস 3 বাংলা 2025 অর্থাৎ 2025 দিয়ে সার্চ দিবা। হ্যাঁ, প্লেলিস্ট থেকে তোমরা ফার্স্ট পার্টটি দেখে নিবে। আজকে আমাদের সেকেন্ড পার্ট, আমরা ৬ পৃষ্ঠা থেকে আলোচনা করব, ৬ থেকে ১১ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো দেখো এখানে আজকে যে পার্ট আছে সেই পার্ট হচ্ছে 3। পার্টটির নাম হচ্ছে ময়লার বাক্স। ময়লার বাক্স। তো এই গল্পটিতে দেখো এখানে কয়েকজন ক্যারেক্টার আছে, আমরা গল্পটি পড়লে বুঝতে পারবো। দেখো, বুঝলে হারুন, এ আমার নাতনি বেড়াতে এসেছে। আবার দেখো, বুঝলে হারুন, এ আমার নাতনি বেড়াতে এসেছে। কি নাম তোমার? আমার নাম রেবা। রেবা, তোমার জন্য আমি কি করতে পারি? আপাতত কিছু না। আচ্ছা, আমাকে একটা কলা দিন তো। গপ গপ গপ। কলার খোসায় কেউ আছাড় খেতে পারে। হারুন মামা, আমাকে এক প্যাকেট বিস্কুট দাও। কুট কুট কুট। সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে। হারুন মামা, আপনি কি 2টা বাক্স দিতে পারেন? কেমন বাক্স? কাগজের বড় বাক্স, আর একটা লেখার কলম লাগবে। এই বাক্সে কলার খোসা ফেলতে হবে, আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে। আমাকে একটা কলা দাও হারুন চাচা। খোসা ওই বাক্সে ফেলো খুকি, ওটা ময়লা ফেলার বাক্স। বাক্স 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 ময়লা ফেলার বাক্স। একটা বুদ্ধি পেয়েছি। খানিক পর। খাও। দারুণ কাজ হয়েছে, আমার দোকানের সামনে আর নোংরা হবে না। ওকে, আমরা গল্পটি পড়লাম 10 পৃষ্ঠা পর্যন্ত। আমরা আরেকবার গল্পটি একটু পড়ি। দেখো, প্রথম থেকে আমরা আরেকবার পড়ি। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখো, এই যে উপরে যে কথাগুলো দেওয়া আছে, বলতো এই কথাগুলো কে বলতেছে? এই কথাগুলো বলতেছে এই যে বুড়ো লোকটি আছে, এই বুড়ো লোকটি। আমরা এই যে একটু করে তীরের মতো দেওয়া আছে, এই তীরের মতো যে যার মাথার উপরে দেওয়া থাকবে কথাটি সেই বলেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবং যার দিকে ঘোরানো থাকবে সেই কথাটা বলেছে, এটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তাহলে গল্পটি এখন আমরা আবার পড়ি। দেখো, এই বুড়ো লোকটা, এই যে হলুদ পাঞ্জাবি পরে একটা বুড়ো লোক, এই বুড়ো লোকটি কি বলতেছে দেখো তো। বুঝলে হারুন, এ আমার নাতনি বেড়াতে এসেছে। এই মেয়েটাকে দেখিয়ে বলতেছে যে বুঝলে হারুন, এ আমার নাতনি বেড়াতে এসেছে। তোমরা যেরকম তোমাদের নানুর বাসায় বেড়াতে যাও সেরকমই আর কি। বুঝলে হারুন, এ আমার নাতনি বেড়াতে এসেছে। এখন এই যে হারুন, হ্যাঁ দোকানদার, এ কি বলতেছে? কি নাম তোমার? এখন এই মেয়েটা বলতেছে দেখো, আমার নাম রেবা। এখন এই লোকটি আবার বলতেছে দেখো, রেবা, তোমার জন্য আমি কি করতে পারি? মেয়েটি এখন কি বলবে? আপাতত কিছু না। ওকে, আচ্ছা, এখন একটা ছেলে এসেছে। এই ছেলেটি দেখো কি বলতেছে, আমাকে একটা কলা দিন তো। গপ গপ গপ। তোমরা যেরকম কলাগুলো গপ গপ খেয়ে ফেলো, সেই ছেলেটিও কলাগুলো গপ 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 করে খেয়ে ফেলছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো এই মেয়েটি এখন দেখো এই যে মুখে হাত দিয়ে এই যে ভাবতেছে, কি ভাবতেছে? কলার খোসায় কেউ আছাড় খেতে পারে। হ্যাঁ, কলার খোসা কিন্তু যেখানে সেখানে ফেলা যায় না, তাই না? কারণ কলার খোসার উপরে পা পড়ে সবাই পিছলে যেতে পারে, পড়ে যেতে পারে। হ্যাঁ, এই মেয়েটা সেই কথাটাই ভাবতেছে যে কলার খোসায়, যে কলার খোসাটা দেখো এখানে পড়ে আছে, এই কলার খোসায় ওই ভাবতেছে যে কলার খোসায় কেউ আছাড় খেতে পারে। তারপর ছেলেটি দেখো আবার কি বলতেছে যে হারুন মামা, আমাকে এক প্যাকেট বিস্কুট দাও তো। এটা কথা কে বলতেছে? এই ছেলেটা। দেখো এই যে ছেলেটির দিকে এই তীরটা দেওয়া আছে, তাই না? হারুন মামা, আমাকে এক প্যাকেট বিস্কুট দাও তো। বিস্কুট দাও। হ্যাঁ, হারুন মামা, আমাকে এক প্যাকেট বিস্কুট দাও।
ছেলেটি দেখো কুটকুট কুট করে বিস্কুট গুলো খেয়ে নিল, কারণ বিস্কুট তো কুটকুট করে খেতে হয়, তাই না? এবার দেখো মেয়েটি আবার ভাবতেছে, কি ভাবতেছে? সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে। যেখানে সেখানে কি ময়লা ফেলা যায়? দেখো এখানে কলার খোসা এবং এখানে বিস্কুটের খোসাটি ফেলছে। তো এরা যেখানে সেখানে ময়লাগুলো ফেলতেছে, এই জন্য মেয়েটি ভাবতেছে যে সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে। ওকে, আচ্ছা। তারপরে দেখো এখন এই হারুন মামার দিকে মেয়েটি এখন কি বলতেছে, যে হারুন মামা আপনি কি 2টা বাক্স দিতে পারেন? এই যে মেয়েটি বলছে, দেখো মেয়েটির দিকে কিন্তু তীরটি আছে, হ্যাঁ, মেয়েটির দিকে তীরটি আছে। মেয়েটি বলতেছে যে হারুন মামা আপনি কি 2টা বাক্স দিতে পারেন? এখন এই হারুন মামা দেখো কি বলতেছে, কেমন বাক্স, কেমন বাক্স। এখন এই মেয়েটি আবার বলতেছে কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে। ওকে, মেয়েটা বলতেছে যে কাগজের বড় বাক্স আর একটা লেখার কলম লাগবে। আচ্ছা, এই দেখো মেয়েটি এখন এখানে বাক্সগুলোর উপর লিখে দিচ্ছে যে অন্ন ময়লা, আর একটা লিখে দিচ্ছে কলার খোসা, তাই না? আচ্ছা, এখানে বাক্সগুলো রেখেছে এবং দেখো কলার খোসাটি বাক্সের মধ্যে ফেলতেছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো মেয়েটি আবার এখন বলতেছে, দেখো কি বলতেছে, যে এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে। ওকে, এই বাক্সে কলার খোসা ফেলতে হবে আর এই বাক্সে অন্য ময়লা ফেলতে হবে। এখন মেয়েটা আবার বলতেছে, হ্যাঁ, আরেকটা মেয়ে আসছে, ওই মেয়ে এসে বলতেছে, দেখো আমাকে একটা কলা দাও হারুন চাচা। এই মেয়েটি বলতেছে আমাকে একটা কলা দাও হারুন চাচা। হারুন চাচা দেখো এখন কলা তো দিয়ে দিছে, ও খেয়েছে, খেয়ে দেখো খোসাটি ফেলতেছিল। তখন এই বুড়ো লোকটি কি বলতেছে, দেখো খোসা ওই বাক্সে ফেলো খুকি, ওটা ময়লা ফেলার বাক্স। খোসাটা এই এইখানে হচ্ছে ফেলতেছিল, কিন্তু বুড়ো লোকটি কি বলতেছে যে এখানে না ফেলে কোথায় ফেলতে বললো? এই বাক্সতে, তাই না? কারণ এটা ছিল ময়লা ফেলা, অন্য ময়লা, আর এটা ছিল কলার খোসা, তাহলে এখানে না ফেলে এখানে ফেলবে। এই জন্য বুড়ো লোকটি বলতেছে যে খোসা ওই বাক্সে ফেলো খুকি, ওটা ময়লা ফেলার বাক্স। আচ্ছা, বাক্স ময়লা ফেলার বাক্স। এখানে ও কিন্তু মেয়েটা আসে দেখতেছে কি এখানে তো কলার খোসার লেখা আছে আর অন্য ময়লা লেখা আছে, এই জন্য বাক্স ময়লা ফেলার বাক্স। ও চিন্তা করলো যে এগুলো হচ্ছে ময়লা ফেলার বাক্স। ওকে, এবার মেয়েটি যে কলার খোসাটি যে ফেললো, এই মেয়েটি এখন দেখো এখানে একটা চিন্তা করতেছে, এ ভাবতেছে যে একটা বুদ্ধি পেয়েছি। ও একটা বুদ্ধি পেয়েছে, হ্যাঁ, কি বুদ্ধি? দেখো কি বুদ্ধি। খানিক পর সে একটা ছাগল নিয়ে এসেছে। হ্যাঁ, এই যে ছাগল নিয়ে এসেছে, এই মেয়েটাই একটা বুদ্ধি পেয়েছে। তো বুদ্ধিটা কি? সে একটা ছাগল নিয়ে এসেছে। এখন ছাগল নিয়ে এসে বলতেছে, ছাগলটাকে বলতেছে খাও। সে কলার খোসাগুলো কি খেয়ে নিল, তাই না? এখন হারুন চাচা কি বলতেছে, দেখো দারুণ কাজ হয়েছে, আমার দোকানের সামনে আর নোংরা হবে না। এটা কে বললো? এটা হারুন চাচা বললো, তাই না? তো এই হারুন চাচা এই কথাটা বলার পর, হ্যাঁ, আমাদের গল্পটি শেষ হয়ে গেল। তাহলে এই যে মেয়েটি এক সুন্দর বুদ্ধি বের করেছিল, তাই না? যে ময়লা ফেলার একটা বাক্স তৈরি করেছিল আর একটা কলার খোসা রাখার বাক্স তৈরি করেছিল, যেখানে যেগুলো রাখলে আমাদের আর আশেপাশে কোথাও নোংরা হবে না। ওকে, তো আমরাও যেখানে সেখানে ময়লা ফেলবো না। আমরা ময়লা ফেলার সময় অবশ্যই খেয়াল করব যে ময়লা ফেলা এক নির্দিষ্ট স্থানে আমরা ময়লা ফেলবো। আমরা যখন স্কুলে আসবো যাব, যদি আমরা বিস্কুট খাই, কলা খাই, তাহলে আমরা সেই কলার খোসা এবং বিস্কুটের যে প্যাকেট আছে সেগুলো আমরা যেখানে সেখানে ফেলবো না। আমরা নির্দিষ্ট একটা স্থানে ফেলবো যেখানে ময়লা ফেলাই। ওকে, তারপরে দেখো আমরা এখানে অনুশীলনী দেখতে পাচ্ছি। এই অনুশীলনীতে কি দেওয়া আছে দেখো, মিল করি এবং বাক্য লিখি। তার মানে এখানে আমাদের এই বাম পাশের সাথে ডান পাশের, এই যে পাশের ডান পাশের গুলোকে মিল করতে হবে এবং এখানে যে দেওয়া আছে ক, খ, গ, ঘ, ঙ, এগুলোতে আমাদেরকে এই বাক্যগুলো মিল করে লিখতে হবে। ওকে, তো চলো আমরা আগে মিল করে ফেলি। যেখানে সেখানে থুতু কি হবে বলতো? যেখানে সেখানে থুতু ফেলবো না। তাহলে এটা আমরা এখানে লিখবো, যেখানে সেখানে থুতু ফেলবো না। যেখানে সেখানে থুতু ফেলবো না। ওকে, যেখানে সেখানে থুতু ফেলবো না, আমরা লিখে দিব যেখানে সেখানে থুতু ফেলবো না। তারপরে 2 নাম্বারটা কি হবে দেখো, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো। রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো, এখানে আমরা কোথায় লিখবো? এই খটার এখানে আমরা এই লাইনে এখানে লিখে দিব যে রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো। হ্যাঁ, তোমরা যখন স্কুলে আসো তখন কিন্তু তোমরা অবশ্যই রাস্তার এক পাশ দিয়ে হেঁটে আসবে এবং যাওয়ার সময় এক পাশ দিয়ে হেঁটে যাবে। ওকে, কারণ দেখো সাইকেল আছে, মোটরসাইকেল আছে, গাড়ি ঘোড়া আছে, সেগুলো দিয়ে তোমরা হচ্ছে তোমাদের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওকে, এই জন্য যাওয়া আসার সময় অবশ্যই তোমরা এক সাইড দিয়ে যাওয়া আসা করবে।
তারপর দেখো বেঞ্চে বা টেবিলে কি করব না, লিখবো না। অনেকে আছি আমরা যে বেঞ্চে আর টেবিলে আসে আমরা লেখা শুরু করে দিই, এটা কিন্তু করা যাবে না। ওকে, বেঞ্চে বা টেবিলে লিখবো না, বেঞ্চে বা টেবিলে লিখবো না, এটা আমরা এখানে লিখে নিব যে বেঞ্চে বা টেবিলে লিখবো না। তারপর দেখো 4 নম্বরে পেন্সিল কাটার ময়লা, পেন্সিল কাটার ময়লা, হ্যাঁ পেন্সিল কাটার ময়লা ফেলবো না, পেন্সিল কাটার ময়লা ফেলবো না, সরি ঝুড়িতে ফেলবো, তাই না? আমার ভুল হয়ে গেছে, যে পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো। তার মানে তোমাদের ক্লাসে দেখবা যে ঝুড়ি থাকবে, তোমরা কি করবে, পেন্সিল কাটার ময়লাগুলো ঝুড়িতে ফেলবে, যেখানে সেখানে ফেলবে না। ওকে, পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো। তাহলে এটা আমরা এখানে ঘ নম্বরে লিখে নিব যে পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো। ওকে, আর শেষে আছে দেখো ফল ধুয়ে খাবো, ফল ধুয়ে খাবো। হ্যাঁ, বাজারের ফল বা তোমরা যখন ফল কিনবে বা কোনো কিছু, হ্যাঁ কিনবে, তখন কিন্তু অবশ্যই সতর্কতার সাথে আগে হাত ধুয়ে নিবে ভালো করে, তারপর সেগুলো খাবে। এবং ফল কিনলে অবশ্যই ফলগুলো ধুয়ে খাবে। ওকে, তাই এই জন্য বলেছে ফল ধুয়ে খাবো, আমরা এখানে লিখে দিব ফল ধুয়ে খাবো। তো এই হচ্ছে আজকের ক্লাস। আজকে আমরা 11 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম, এরপরের ক্লাস আমরা পার্ট 4 থেকে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি অবশ্যই আগের ক্লাসটি দেখবে, তাহলে 1 থেকে 11 পৃষ্ঠার মধ্যে যে পড়াগুলো আছে সেগুলো তোমাদের কাছে সহজ লাগবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।